বডি টিস্যু যখন ড্যামেজ হয় সেই অবস্থাটাকে বলা হয় বার্ন। ডিগ্রি আছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি অ্যান্ড ফোর্থ ডিগ্রি। তো ফার্স্ট ডিগ্রি রুল অফ 9, এই রুল অফ 9 দেখে আমাদেরকে বুঝতে হবে যে কত ডিগ্রি এবং কত পার্সেন্ট বার্ন হলে 4.5 এবং যখন পোস্টেরিয়রলি হবে সেটা 4.5 মানে 4 পয়েন্ট হচ্ছে 1% হবে, টোটাল 100% হচ্ছে। তো এই যে ঠিক আছে, তাহলে তার কতটা ফ্লুইড লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই টিবিএসটা বার করার জন্য কিন্তু আমাদের এই রুল অফ 9টা মাথায় রাখতে হবে। তারপরে বলছে বাকি যে হাফ থাকবে সেটা যাবে নেক্সট 16 আওয়ার্সে, এটাও মাথায় রাখতে পরীক্ষা করবো, ইনভেস্ট করবো সেই ভলিউমটা ইন্টু হচ্ছে ড্রপ ফ্যাক্টর, ড্রপ ফ্যাক্টর 28 ড্রপস পার মিনিট এই স্পিডে চলবে ফার্স্ট 8 আওয়ারলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনএনসি নোবেল নার্সিং ক্যারিয়ার। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব খুবই একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। সেই টপিকটি হলো বার্ন। বার্ন বলতে কি বোঝায়? বার্ন বলতে বোঝায় যখন এক্সট্রিম হিট, কেমিক্যালস, ইলেকট্রিসিটি ও রেডিয়েশনের দ্বারা বডি টিস্যু যখন ড্যামেজ হয় সেই অবস্থাটাকে বলা হয় বার্ন। তো বার্নের কতগুলো ডিগ্রি আছে সেগুলো জানতে হবে, এগুলোর থেকেই কোশ্চেন আসে পরীক্ষায়। তো কোনটাকে কোন ডিগ্রি বার্ন বলা হচ্ছে এবং কোন কন্ডিশনে হচ্ছে সেগুলো জানতে হবে। তো দেখো ওখানে টোটাল 4টা ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি অ্যান্ড ফোর্থ ডিগ্রি। তো ফার্স্ট ডিগ্রি বার্ন কোন কন্ডিশনটাকে বলা হচ্ছে না, সুপারফিশিয়াল বার্ন ইনভলভিং অনলি দ্য এপিডার্মিস। যখন শুধুমাত্র এপিডার্মিসটা ইনভলভ থাকছে তখন সেটাকে ফার্স্ট ডিগ্রি বার্ন বলা হচ্ছে। ফার্স্ট ডিগ্রি বার্নে স্কিন ইনট্যাক্ট থাকে, এখানে স্কিন কিন্তু ইনট্যাক্ট থাকে, সেই কন্ডিশনটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন। সেকেন্ড ডিগ্রি বার্ন বলেছে পার্শিয়াল থিকনেস বার্ন। এখানে যে বার্নটা হবে সেটা পার্শিয়াল থিকনেস হবে এবং এটা কি ইনভলভিং এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। প্রথমটাই যেমন ছিল শুধু এপিডার্মিস, এটাতে এপিডার্মিস অ্যান্ড ডার্মিস দুটোই থাকছে এবং এখানে কি ব্লিস্টার ফর্মেশন হবে আর এটা খুব পেইনফুল হয়। থার্ড ডিগ্রি ফুল থিকনেস বার্ন, এখানে ইনভলভ থাকছে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, এই দুটো পার্ট, স্কিনের এই দুটো পার্ট ইনভলভ থাকছে না, স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু থাকছে। এটা পেনলেস হবে কেন? কারণ এখানে নার্ভ ড্যামেজ হয়ে যায়। ফোর্থ ডিগ্রি, তো ফোর্থ ডিগ্রিতে যেটা হবে ডিপ ফুল থিকনেস বার্ন। বুঝতে হবে প্রথমটা ছিল সুপারফিশিয়াল বার্ন, সেকেন্ডটা ছিল পার্শিয়াল থিকনেস, থার্ড নাম্বার ছিল ফুল থিকনেস বার্ন, আর যেটা হবে ডিপ ফুল থিকনেস বার্ন। এই ডেফিনেশন থেকেও কিন্তু অনেক সময় পরীক্ষায় থাকে, তো সেগুলো বুঝতে হবে। এখানে কোন কোন পার্টটা থাকবে ফোর্থ ডিগ্রিতে? এখানে ইনভলভ থাকবে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, মাসল, বোন, অর্থাৎ সব কিছু পার্টে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, সেটা ফোর্থ ডিগ্রি। এটাও পেনলেস হয় কারণ এখানে হচ্ছে নার্ভ ড্যামেজ হয়ে যায়। তো এইগুলো 4টা ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, এগুলো মনে রাখবে। আর এরপরে আমাদেরকে জানতে হবে বার্ন সাইজ মেজারমেন্ট, অর্থাৎ একটা বার্ন হলো, একটা বার্ন পেশেন্ট আমাদের কাছে আসলো, তার কত পার্সেন্ট বার্ন হচ্ছে এবং সেটা কোন ডিগ্রিতে পড়ছে সেটা আমরা কীভাবে বুঝবো? তাই বার্ন সাইজ মেজারমেন্টটা আমাদের জানতে হবে। এটার জন্য একটা রুল আছে, সেটাকে বলা হয় রুল অফ 9। এই রুল অফ 9 দেখে আমাদেরকে বুঝতে হবে যে কত ডিগ্রি এবং কত পার্সেন্ট বার্ন হচ্ছে। এখানে ছবিতে দেওয়া আছে, এ দেখো যখন কী হয় যখন এই হেড অ্যান্ড নেকের মধ্যে বার্ন হবে সেটা হবে 9%। সেটা কীভাবে? 4.5 প্লাস 4.5 মানে সামনের দিকে ফ্রন্ট অ্যান্টেরিয়রলি সেটা 4.5 এবং যখন পোস্টেরিয়রলি হবে সেটা 4.5 মানে 4.5 সেটা 9% হচ্ছে। সেরকম আর্ম, যে আপার আর্ম, প্রত্যেকটা আর্ম হচ্ছে 9% করে, অ্যান্টেরিয়রলি সেটা 4.5% করে ইচ সাইড, অর্থাৎ অ্যান্টেরিয়রলি 4.5% এবং পোস্টেরিয়রলি 4.5%। ঠিক এই আর্মও মানে আপার আর্ম গেল 9। এবার হচ্ছে ফ্রন্ট চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন। এই যে চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন যখন ফ্রন্টলি হবে তখন 18%। এবার পিছনের সাইডেও তো থাকছে ব্যাক সাইড, তো ব্যাক সাইডেও 18% হবে চেস্ট এবং অ্যাবডোমেন। আর লেগ বলতে এখানে এই হাঁটুর উপর এবং নিচে পুরো লেগটাকে বোঝাবে, সেখানে হচ্ছে 18%, সেটা অ্যান্টেরিয়রলি 9% এবং পোস্টেরিয়রলি 9%, ঠিক দুটো পায়ে। আর 1% বাকি থাকলো, সেটা হচ্ছে জেনিটালিয়া বা পেরিনিয়াল এরিয়া, সেটা হচ্ছে 1% হবে, টোটাল 100% হচ্ছে। তো এই যে রুল অফ 9, এটা দিয়েই বার্ন সাইজ মেজারমেন্ট করা হয়। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কোন পার্ট বার্ন হলে কত পার্সেন্টেজ ধরা হচ্ছে, কারণ এটা দিয়েই পরবর্তীতে আমাদের যখন ক্যালকুলেশন করব যে কতটা ফ্লুইড দিতে হবে, সেই ফ্লুইড মেজারমেন্ট করার সময়, ফ্লুইড ক্যালকুলেশনের সময় আমাদের একটা জিনিস বার করতে হয়, সেটা হচ্ছে টিবিএসএ। অনেক সময় পরীক্ষায় টিবিএসএ পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, মানে টিবিএসএ মানে হলো টোটাল বডি সারফেস এরিয়া অফ বার্ন। অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে যে এত পার্সেন্ট বার্ন হয়েছে, যে তাহলে তার কতটা ফ্লুইড লাগবে সেটা বার করতে বলা হয়। কিন্তু অনেক সময় তাকে দিয়ে দেয় যে তার এক হাতে বার্ন হয়েছে, ধরো দিয়ে দিল যে কোনো একটা পার্সনের
একটা পা বার্ন হয়েছে বা কারো একটা হাত বার্ন হয়েছে এবং তার ওয়েট দেওয়া আছে যে 50 কেজি, তাহলে তার কতটা ফ্লুইড লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই টিবিএসটা বার করার জন্য কিন্তু আমাদের এই রুল অফ 9টা মাথায় রাখতে হবে, তাই এটা খুব ভালোভাবে মাথায় রাখবে। এছাড়া ইনফ্যান্ট অ্যান্ড ওল্ডার চিলড্রেনদেরও আছে, তাদের ক্ষেত্রে একটু আলাদা পার্সেন্টেজটা। তো সেটা যে পিডিয়াট্রিক বইয়ে দেওয়া আছে 329 পেজ, তো সেখান থেকে তোমরা দেখলে এটা দেখে নিতে পারো। এখানে সব দেওয়া আছে কোনটায় কত পার্সেন্ট বার্ন, কোন পার্টে বার্ন হলে কত পার্সেন্ট হয় সেটা এখানে দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি নেক্সট পার্টে চলে আসছি। এবার আমাদেরকে জানতে হবে ফ্লুইড রিসাসিটেশন ফর ফার্স্ট 24 আওয়ার্স। অর্থাৎ যখন একটা বার্ন পেশেন্ট আসে, বার্নিংয়ের ফলে তার শরীর থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট সেখান থেকে বেরিয়ে যায়, তার বডি থেকে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং হাইপোভলিমিয়াও একটা হয়ে যেতে পারে। তো সেই জন্য প্রথমেই দেওয়া হয় যে রিসাসিটেশন, ফ্লুইড রিসাসিটেশন, সেটা দেখতে হয়। তো পরীক্ষায় এরকম থাকে যে কোনো একটা পেশেন্টের ডিটেলস দিয়ে দিল এবং সেখান থেকে আমাদেরকে বার করতে হবে যে কতটা তাকে কত এমএল বা কত লিটার তাকে ফ্লুইড দিতে হবে, এরকম ক্যালকুলেশনের জন্য দেওয়া থাকে। তো এখানে তাই সেই বিষয়টা জানতে হবে। তো সেটার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো পার্কলেন ফর্মুলা। তাই পার্কলেন ফর্মুলা দিয়েই আমরা বার করব যে একজন বার্ন পেশেন্টের কতটা পরিমাণ ফ্লুইড তাকে ইনফিউজড করতে হবে সেটা। আর বার্ন পেশেন্টদের ক্ষেত্রে যে ফ্লুইডটা দেওয়া হয় সেটা হলো আরএল অর্থাৎ রেঞ্জার্স ল্যাকটেট, বা যেটাকে হার্টম্যান সলিউশনও বলা হয়। তো পার্কলেন ফর্মুলাটা দেখি কী আছে। পার্কলেন ফর্মুলার প্রথম সূত্রই হচ্ছে 4 ml, এটা সূত্রতেই বলা আছে 4 ml থাকবে, যে 4 ml ইন্টু ওয়েট ইন কেজি, অর্থাৎ পেশেন্টের বডি ওয়েট ইন কেজি থাকবে, আর পার্সেন্টেজ অফ টিবিএসএ বার্ন, অর্থাৎ টোটাল বডি সারফেস এরিয়া অফ বার্ন, কতটা পরিমাণ বার্ন হয়েছে সেই পার্সেন্টেজটা আমাদেরকে বসাতে হবে। এই হচ্ছে টোটাল সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। 4 ml ইন্টু ওয়েট ইন কেজি, মানে বডি ওয়েট ইন কেজি ইন্টু টিবিএসএ আর টোটাল বডি সারফেস অফ এরিয়া, মানে হাত পুড়েছে পা পুড়েছে কতটা পার্সেন্ট, সেই পার্সেন্টেজটা আমাদের এখানে কাজে লাগবে। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। দেখো এখানে একটা এক্সাম্পল আছে যে অ্যান অ্যাডাল্ট ক্লায়েন্ট, তার ওয়েট আছে 50 কেজি। আচ্ছা, এই যে ওয়েটটা পেলাম আমরা, একটা ওয়েট লাগলো, হ্যাজ বার্নড লেফট হ্যান্ড, তার লেফট হ্যান্ড বার্ন হয়েছে, মানে একটা অন বোথ সাইড, লেফট হ্যান্ডের বোথ সাইড, মানে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র। তাহলে কত হবে সেটা কিন্তু আমাদের 9% হচ্ছে। Using Parkland formula, calculate the fluid to be infused over the first 24 hours. ফার্স্ট 24 আওয়ার্সে কতটা ফ্লুইড যাবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এখানে জাস্ট সূত্র মনে করতে হবে, সূত্র ফেলতে হবে। সলিউশন অ্যাকর্ডিং টু পার্কল্যান্ড ফর্মুলা আমরা কি জানি যে 4 ml ইন্টু বডি ওয়েট ইন কেজি দিতে হবে আর পার্সেন্টেজ অফ টোটাল বডি সারফেস এরিয়া বার্ন। তাহলে এখানে সূত্রের 4 ml বসালাম, ইন্টু কত ওয়েট বলাই আছে এখানে 50 কেজি, 50 কেজি দিলাম। আর যেহেতু লেফট হ্যান্ড বলেছে ওয়ান হ্যান্ড, তাহলে সেটা কত 9%, তো 9% এখানে দিয়ে দিলাম। 9% তো সব গুণ করলে যেটা আসে ক্যালকুলেট করে 1800, এই যে 1800 ml, অর্থাৎ ফার্স্ট 24 আওয়ার্স আমাকে 1800 ml ফ্লুইড ইনফিউজ করতে হবে। শুধু এখানেই শেষ নয়, শুধু এত সিম্পলভাবে পরীক্ষা নাও আসতে পারে, কঠিন করে দিতে পারে। দেখো প্রথম এটা তো গেলো টোটাল 24 আওয়ার্সের, এবার টোটাল 24 আওয়ার্সের যতটা পরিমাণ আমাদের ফ্লুইড ইনফিউজ করতে হবে সেটা কিন্তু একটু ভাগ আছে, যে তার অর্ধেক এখানে দেখো, যে এখানে বলা আছে যে যত পরিমাণ আমাদের বেরোলো এখানে টোটাল ভলিউম টু বি ইনফিউজড, অর্থাৎ আমাদের কত আসলো 1800। এই 1800 ml যতটা বেরোলো এখান থেকে হাফ অর্ধেক কী হবে ফার্স্ট 8 আওয়ার্স, অর্থাৎ যখন পেশেন্ট আসলো ক্যালকুলেট করা হলো যে তার 1800 ml যাবে, তো সেই 1800 ml ফার্স্ট তার অর্ধেক, তার 50%, তার 50% বা অর্ধেক, অর্থাৎ তাহলে 1800 ml অর্ধেক কত 900, এই 900 ml যাবে কত ফার্স্ট 8 আওয়ার্সে, মানে প্রথমের দিকে একটু বেশি স্পিডে যাবে। তারপরে বলছে বাকি যে হাফ থাকবে সেটা যাবে নেক্সট 16 আওয়ার্সে। এটাও মাথায় রাখতে, পরীক্ষার সময় অনেক সময় এভাবেও দিয়েছে যে ফার্স্ট 8 আওয়ার্সে কতটা ফ্লুইড তার যাবে এবং নেক্সট 16 আওয়ার্সে কতটা যাবে, তো এইভাবে দিতেই পারে। তাহলে এই বিষয়টাও কিন্তু এখানে মাথায় রাখতে হবে, এই সূত্রটা মাথায় রাখতে হবে যে হাফ যাবে ফার্স্ট 8 আওয়ার্স আর বাকি যে হাফ থাকবে সেটা যাবে নেক্সট 16 আওয়ার্সে। তাহলে প্রথমে শুরুর দিকে বেশি স্পিডে যাবে এবং নেক্সট যে 16 আওয়ার্স যে অর্ধেক যাবে সেটা কিন্তু একটু স্লোলি যাবে। তো এখানে আচ্ছা, শুধু ফ্লুইড গেল যে কতটা পরিমাণ কত এমএল যাবে, এবার বলতেও তো পারে যে রেট কত রেটে যাবে, অর্থাৎ পার মিনিটে কত ড্রপে যাবে সেটাও থাকতে পারে। তো সেটা আমরা দেখে নিই। দেখো এখানে কি আছে, ড্রিপ রেট ক্যালকুলেশন। ড্রিপ রেট ক্যালকুলেশনের একটা সূত্র,
ড্রিপ রেট ক্যালকুলেশন সূত্র কি, যে ভলিউম অর্থাৎ যতটা ভলিউম আমরা চার্জ করব, ইনভেস্ট করব, সেই ভলিউমটা ইন্টু হচ্ছে ড্রপ ফ্যাক্টর। এবার ড্রপ ফ্যাক্টরের ক্ষেত্রে যেহেতু আমরা আরএল, এনএস এই সমস্ত কি নর্মাল আইভি সেটে চালাই, তো নর্মাল আইভি সেটের ড্রপ ফ্যাক্টর থাকে যে 15 ড্রপস ইকুয়াল টু 1 ml। তাহলে 1 ml মানে 15 ড্রপস, তাহলে ড্রপ ফ্যাক্টর আমাদের কত হবে এখানে 15 কিন্তু হবে, এটা মাথায় রাখতে হবে। আর যে টাইমটা থাকবে সেটা মিনিটে করে নিতে হবে। এইটার ক্ষেত্রেই আমরা দেখি, দেখো আমরা বার করলাম যে টোটাল ওখানে কত বেরোলো, যে ফার্স্ট 24 আওয়ার্সে 1800 ml বেরোলো। সেখান থেকে ফার্স্ট 8 আওয়ার্সে যাবে আমাদের 900 ml। তো 900 ml আমরা 8 আওয়ারলি চালাবো। এই যে 900 ml RL উইল বি ইনফিউজড ওভার ফার্স্ট 8 আওয়ার্স, সো ড্রিপ রেট উইল বি। তো ড্রিপ রেট কীভাবে বার করবো, এই সূত্রতে ফেলে দিই, যে যত ml আমরা দেবো সেটা 900 ইন্টু ড্রপ ফ্যাক্টর কত 15 ভাগ 8 আওয়ার্স। তো 8 আওয়ার্স এটাকে আমরা এখানে মিনিট করে নিলাম, 8 × 60। তো এখানে ক্যালকুলেট করলে এসে 13,500 GTTS মানে ড্রপ, আর মিনিট হলো 480 মিনিট। তো এটা দিয়ে ভাগ করলে 28.1 মানে প্রায় 28 ড্রপস পার মিনিট এই স্পিডে চলবে ফার্স্ট 8 আওয়ারলি। এইভাবে ক্যালকুলেট করে দেখতে হবে, পরীক্ষা অনেক সময় আসতে পারে। তো বাকি যে থাকলো, বাকি আরও তো আমাদের লেফট যে 900 ml থাকলো, সেটা নেক্সট 16 আওয়ার্সে চলবে। তো সেই ক্ষেত্রে ড্রিপ রেট কত হবে সেটাও সেম, এভাবে ক্যালকুলেট করলে হয়ে যাবে যে 900 ml ইন্টু 15 ড্রপ ফ্যাক্টর 16 আওয়ার্স। এটা মিনিট করে নিলাম, কাটাকুটি করলে ক্যালকুলেট করলে এটাই আসে, অর্থাৎ 14 ড্রপস পার মিনিট। এটা চলবে নেক্সট 16 আওয়ার্স। এখানে আরেকটা এক্সাম্পল দেখে নেই আমরা। যেমন এক্সাম্পল দিয়েছে, অ্যান অ্যাডাল্ট, তার ওয়েট কত আছে 70 কেজি, উইথ 27% টিবিএসে বার্ন। কত পার্সেন্ট বার্ন হচ্ছে টিবিএস আমাদের হচ্ছে 27। তাহলে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড, আচ্ছা স্পেলিং ভুল হয়েছে, রিকোয়ার্ড ফ্লুইড ভলিউম হবে, যে কতটা ফ্লুইড ভলিউম লাগবে বাই ইউজিং পার্কলেন ফর্মুলা ফর ফার্স্ট 24 আওয়ার্স। তো সূত্র অনুযায়ী আমরা যেভাবে করব, কত 4 ml সূত্রের, ওয়েট ইন কেজি আর টিবিএসে বার্ন। তো 4 ml ওয়েট কত হচ্ছে 70 কেজি, কত পার্সেন্ট বার্ন হয়েছে 27। তো কাটাকুটি করলে সেটা হচ্ছে 7.7560 ml। এটা 24 আওয়ার্সের রিকোয়ার্ড ফ্লুইড। অনেক সময় পরীক্ষায় এটুকুও থাকতে পারে বা অনেক সময় বেশিও থাকতে পারে। তো তোমাদের জন্য কয়েকটা আমি টাস্ক দিচ্ছি, এখানে দিয়েছি, তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা হিসাব করে যে কত আনসার আসছে। A 70 kg weight patient with second and third degree burn covering 40% of TBSA হয়েছে, অর্থাৎ বার্ন হয়েছে 40%, ওয়েট দেওয়া আছে 70 কেজি, arrives at the emergency department, calculate the first 8 hour total fluid requirement। এখানে কিন্তু ফার্স্ট 8 আওয়ারে কতটা যাবে সেটা আনসার চেয়েছে কোশ্চেনে। 24 আওয়ার্সের কিন্তু বলেনি, মানে তোমাকে এখানে 24 আওয়ার্সের বার করে সেটাকে হাফ করতে হবে, হাফ করে যেটা থাকবে সেই হাফটাই হবে কিন্তু এখানে আনসার। তো আনসারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 3 নম্বর আরেকটা কোশ্চেন তোমাদের জন্য দেওয়া হয়েছে, যেখানে ওয়েট 50 কেজি আছে, টিবিএসএ আছে 30%। এখানে পার্কল্যান্ড ফর্মুলা ইউজ করে তোমাদের বার করতে হবে 24 আওয়ার্সে কতটা ফ্লুইড লাগবে, অ্যান্ড দ্য রেট ফর দ্য ফার্স্ট 8 আওয়ার্স। অর্থাৎ এখানে 24 আওয়ার্সে কত ml লাগবে সেটা তোমাদেরকে বার করতে বলেছি, আর বলেছি যে ফার্স্ট 8 আওয়ার্সে সেটা যখন চালাবো সেটা কত রেটে চলবে, অর্থাৎ রেট পার মিনিট সেটাও বলতে হবে। তো ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাও, এবং তোমরা এই দুটোর আনসার কমেন্ট বক্সে জানাও।